আসসালামু আলাইকুম। ডিজিটাল লজিক ডিজাইন সিরিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে BCD to XS3 কোড কনভার্টার ডিজাইন করা যায়। তো এই ভিডিওতে আমরা কয়েকটি স্টেপ ফলো করে আমরা BCD to XS3 কোড কনভার্টারের জন্য বুলিয়ান এক্সপ্রেশন ডিরাইভ করব। এরপর সেই বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা লজিক্যাল সার্কিট ডিজাইন করব এবং ফাইনালি আমরা সেই লজিক্যাল সার্কিটটা প্রোটিয়া সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করে তার ট্রুথ টেবিলের সাথে ইনপুট আউটপুটগুলা আমরা কম্পেয়ার করে দেখব আমাদের সঠিকভাবে আউটপুটগুলো দেখাইতেছি কিনা। তো এই ভিডিও আমি দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমি লজিক্যাল সার্কিট ডিজাইন পর্যন্ত দেখাবো। নেক্সট ভিডিওতে আমি সিমুলেশনটা ডিজাইন করে আমি ইনপুট আউটপুটগুলো চেক করব ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আসি BCD কি। BCD হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এটা একটা 8421 সিরিজের বাইনারি কোড বলা যেতে পারে। তো BCD আর XS3 কোডের মধ্যে ডিফারেন্সটা কি? XS3 কোডও 4 বিটের একটা কোড, যেখানে আমাদের প্রত্যেকটা BCD এবং XS3 কোড এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। ডেসিমালে যেটাকে 3 বলা হচ্ছে এবং বাইনারিতে যেটা দিয়ে বলা হচ্ছে 0011। অর্থাৎ প্রত্যেকটা BCD কোডকে আমরা যদি 0011 যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে XS3 কোড পাবো। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, সেক্ষেত্রে আমি যদি 0000 BCD কোডের জন্য আমরা XS3 কোড বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি যোগ করতে হতো? 0011। আমরা 0 এর জন্য BCD কোডের জন্য আমরা XS3 কোড বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি যোগ করতে হবে? 0011 যোগ করতে হবে। 101 101 0 0। তাহলে 0 এর রেসপেক্টিভ XS3 কোড সংক্ষেপে XS3 কোড বলা হয়, একে XS3 ও বলা হয় বা এই নামে রিপ্রেজেন্ট করা হয়। তো XS3 কোড হচ্ছে 0011। এক্ষেত্রে নেক্সট যদি আমরা 0001 এর জন্য বের করতে চাই, সেক্ষেত্রে এটাও এক XS3 কোড, এখানে 1 বিটের ডিফারেন্স হবে, অর্থাৎ 001 এর পর 11 এর পর আমাদের যেটা আসে সেটা হচ্ছে 0100। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের 3 ডিজিট ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ BCD থেকে 3 ডিজিট বেশি হয়। যাই হোক, এটাই আমাদের হচ্ছে BCD to XS3 কোড। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হয়। সর্বপ্রথম স্টেপটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা পড়া এবং সেখান থেকে আমাদের ইনপুট এবং আউটপুটকে কিছু ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করা। দেন আমাদের আউটপুট অনুযায়ী আমাদের একটা ট্রুথ টেবিল ডিজাইন করা। পরবর্তীতে ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান ফাংশন সিম্পলিফাই করব। এখন বুলিয়ান ফাংশন সিম্পলিফিকেশনের জন্য আমরা K-ম্যাপ ইউজ করতে পারি। K-ম্যাপ ইউজ করে আমরা যে সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন পাবো, সেই বুলিয়ান ফাংশন অনুযায়ী আমরা লজিক্যাল সার্কিট বিভিন্ন গেট দ্বারা ডিজাইন করতে পারি। তো এই ভিডিওতে আমি বেসিক গেট দ্বারাই বিভিন্ন যে বেসিক গেটগুলো আছে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই 3টা গেটের সাহায্যে আমি BCD to XS3 কোড এর কনভার্টারের লজিক সার্কিটটা ডিজাইন করব। তো সবার প্রথমেই আমি প্রথম স্টেপটা ফলো করি। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটকে কিছু ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের ইনপুটে 4টা কম্বিনেশন হবে, যেহেতু আমাদের BCD হচ্ছে 4 ডিজিট বাইনারি কোড, সেহেতু আমাদের 4টা ভেরিয়েবল হবে এবং এই 4টা ভেরিয়েবলকে আমরা ABCD দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং আউটপুটে একইভাবে 4টা ভেরিয়েবল WX YZ দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো এটা হচ্ছে BCD to XS3 কোডের কমপ্লিট ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের কনসিডার করলেই হয়, কেননা 10 থেকে 15 পর্যন্ত 6টা আমাদের হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, এগুলো আমাদের কনসিডার না করলেও চলবে। তবে আমাদের সিম্পলিফিকেশনের জন্য আমরা যখন K-ম্যাপ ড্র করবো, সেক্ষেত্রে আমাদের এই ডোন্ট কেয়ার কন্ডিশনগুলো কনসিডারে আনতে হবে, যার কারণে আমি এই ট্রুথ টেবিলে ইনক্লুড করছি। তো আমি যদি ট্রুথ টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইনপুট কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটে 4টা কম্বিনেশন আলাদা আলাদা, যার কারণে আমাদের এই 4টা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা করে 4টা K-ম্যাপ ড্র করতে হবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বুলিয়ান ফাংশন ডিরাইভ করতে হবে। তো আমি ট্রুথ টেবিল ড্র করার পর নেক্সট স্টেপে আমি K-ম্যাপ ড্র করব। K-ম্যাপ ড্র করার আগে আমি একটু সিম্পলিফাই করে নেব। এটাকে ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করব, ফাংশন অফ ABCD। W আউটপুটের জন্য ফাংশন অফ ABCD হবে
মিন টার্ম কন্ডিশন বা ওয়ান কম্বিনেশন নিয়ে যদি আমি কে ম্যাপ ড্র করি, সেক্ষেত্রে 5, 6, 7, 8, 9 এই 5টা ঘরে আমাদের 1 বসবে এবং ডোন্ট কেয়ার প্রতি ক্ষেত্রে আমাদের 10 থেকে 15 পর্যন্ত ডোন্ট কেয়ার কনসিডার করতে হবে। তাই ডব্লিউ এর জন্য যখন আমরা কে ম্যাপ ড্র করবো, সেক্ষেত্রে 5, 6, 7, 8, 9 এই 5টা ঘরে আমাদের 1 বসানো হয়েছে। এরপর ডোন্ট কেয়ার কন্ডিশন গুলো 10, 11, 12, 13, 14, 15 এগুলোতে ডোন্ট কেয়ার কন্ডিশন বসানো হয়েছে, অর্থাৎ ডোন্ট কেয়ারের জন্য ক্রস চিহ্ন বসানো হয়েছে। এরপর আমাদের লুপিং করতে হবে। সবার প্রথমে 16টা কম্বিনেশন আছে কিনা দেখতে হবে, অর্থাৎ 16টা 1 এবং ডোন্ট কেয়ার নিয়ে কোনো লুপ করা যায় কিনা। যদি না যায় সেক্ষেত্রে 8টা, না গেলে 4টা, তারপরে 2টা এবং 1টা। এখানে আমরা 16টা নিয়ে লুপ তৈরি করতে পারবো না, কিন্তু 8টা নিয়ে করতে পারবো। এই লুপ থেকে আমরা এ এক্সপ্রেশনটা পাইছি। এই এক্সপ্রেশন লেখার ক্ষেত্রে আমরা জানি যেগুলা অপরিবর্তনীয় বা অপরিবর্তিত থাকে সেগুলোর জন্য আমাদের এক্সপ্রেশন লিখতে হয়। তো এক্সপ্রেশন লেখার ক্ষেত্রে যেগুলো অপরিবর্তিত থাকবে, সেক্ষেত্রে আমরা যখন 1 কম্বিনেশন নিয়ে লিখবো, তখন যদি অপরিবর্তিতটা সবগুলোর ক্ষেত্রে 1 হয়, সেক্ষেত্রে আমরা ওই এক্সপ্রেশনটা সরাসরি লিখি, আর যদি 0 হয় সেক্ষেত্রে তার উপর একটা বার চিহ্ন দিই। তো এই প্রথম লুপ থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাইলাম সেটা হচ্ছে এ, এর পরের লুপ থেকে আমরা পাইছি বিডি এবং আরেকটা লুপ থেকে পাইছি বিসি। তাহলে কে এর জন্য আমাদের সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে ডব্লিউ এর জন্য আমাদের সিম্পলিফাইড এক্সপ্রেশন হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বিসি প্লাস বিডি। তাহলে এ প্লাস বিসি প্লাস বিডি, এখন এই এক্সপ্রেশনটাকে আমাদের কোন লজিক গেট দ্বারা আমরা সার্কিট ডিজাইন করব সে অনুযায়ী আমাদের সাজা নিতে হবে। যেহেতু আমরা বেসিক গেট দ্বারা সার্কিট ডিজাইন করতেছি, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, সেহেতু আমরা এটাকে এভাবে সিম্পলিফাই করতে পারি, অর্থাৎ বি সি প্লাস বিডি, একে আমরা বি কমন নিলে সি প্লাস ডি। অর্থাৎ এই সিম্পলিফাইড এক্সপ্রেশনে আমাদের অ্যান্ড, অর এবং নট গেট ছাড়া কিছু লাগছে না। তো নেক্সট স্টেপে আমরা এক্স এর জন্য কে ম্যাপ এর সাহায্যে আমরা একটা এক্সপ্রেশন বের করব। সেই এক্সপ্রেশন আমাদের হবে হচ্ছে বি বি প্রাইম সি, বি প্রাইম ডি, বি সি প্রাইম ডি প্রাইম, এই তিনটা, অর্থাৎ আমাদের 3টা লুপ হবে এবং এই 3টা লুপ থেকে আমরা 3টা এক্সপ্রেশন নিব এবং 3টা এক্সপ্রেশন নিয়ে একটা বুলিয়ান ফাংশন ডিরাইভ করব। বুলিয়ান ফাংশনের 3টা এক্সপ্রেশন কি কি? বি প্রাইম সি প্লাস বি প্রাইম ডি প্লাস বি সি প্রাইম ডি প্রাইম। এটাকে আমরা অ্যান্ড অর এবং নট গেট দ্বারা যেহেতু আমরা সার্কিট ডিজাইন করব, সেহেতু ইকুয়েশনটাকে একটু সাজায় লিখবো। এই ইকুয়েশনটা সাজায় লেখার জন্য সবার প্রথমে আমরা এখান থেকে বি প্রাইমটা কমন নিয়েছি। বি প্রাইম কমন নিলে এখানে হবে সি প্লাস ডি, এবং এরপরে এই এক্সপ্রেশন বি সি প্রাইম ডি প্রাইম, বি সি প্রাইম ডি প্রাইম, এখান থেকে আমরা বি কমন নিয়েছি এবং এখানে সি প্রাইম ডি প্রাইম আছে। সি প্রাইম ডি প্রাইমকে আমরা সি প্লাস ডি হোল প্রাইম আকারে লিখছি। এটা আমরা ডি মর্গানস উপপাদ্য থেকে জানি। এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল প্রাইম, যেখান থেকে আমরা এতটুকু এডিট করছি আর বিটাকে বির মতো করে রাখছি। তাহলে এই যে সিম্পলিফাইড এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনে আমাদের অ্যান্ড, অর এবং নট গেট ছাড়া কোনো কিছুই লাগতেছে না। এরপর আমাদের ওয়াই এর জন্য আমরা কে ম্যাপ ড্র করব। এখানে আমাদের 2টা লুপ হবে, 2টা লুপ থেকে 2টা স্টেটমেন্ট পাবো, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। ওয়াই এর জন্য আমাদের এক্সপ্রেশন হচ্ছে সিডি প্লাস সি প্রাইম ডি প্রাইম। যেহেতু আমরা বেসিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতেছি সার্কিটটা, সেহেতু আমরা এটাকে একটু সাদায় লিখবো, সিডি প্লাস সি প্রাইম ডি প্রাইম। এটাও ডি মর্গানস উপপাদ্য থেকে আমরা জানি সি প্রাইম ডি প্রাইমকে সি প্লাস ডি হোল প্রাইম আকারে লেখা যায়। এভাবে লেখার কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা নট গেট এবং অ্যান্ড গেট দ্বারা এটাকেও আমরা সার্কিটে ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের এর আগেও সি প্লাস ডি প্রাইম বা সি প্লাস ডি হোল প্রাইম আমাদের অলরেডি আছে, সেহেতু আমরা একই ইনপুট বারবার ব্যবহার করতে পারি। যার কারণে আমরা এই সি প্রাইম ডি প্রাইমটাকে আরেকটু সাজায় লিখি, সি প্লাস ডি হোল প্রাইম আকারে করতেছি। এবং লাস্ট জেড এর জন্য আমরা কে ম্যাপ ড্র করবো এবং এক্সপ্রেশন ডিরাইভ করবো। এক্ষেত্রে আমাদের একটাই লুপ হবে, যে লুপের মধ্যে 8টা 1 এবং ডোন্ট কেয়ার কন্ডিশন ইনক্লুড করা যায়। যেহেতু এই জেড এর জন্য আমাদের যে এক্সপ্রেশন আসবে সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ডি প্রাইম। তো এই ছিল আমাদের মিনিমাইজড এক্সপ্রেশন ডব্লিউ এক্স ওয়াই জেড এর জন্য আলাদা আলাদা করে। এই সবগুলা এক্সপ্রেশন আমরা একটা কমপ্লিট সার্কিটের মধ্যে ডিজাইন করব। তো আমাদের কমপ্লিট সার্কিটটা এইটা। এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি এই 4টা হচ্ছে ইনপুট, এবং 4টা ইনপুট এর জন্য আমরা 4টা ডব্লিউ এক্স ওয়াই জেড 4টা আউটপুট পাইছি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এক্সএসটি কোড আর এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। এই সার্কিটে আমরা এই 4টা ইনপুটে যদি বিসিডি কোড ইনপুট দিই,
তাহলে এক্সএসটি কোড এখান থেকে আমরা সেই আউটপুটটা পাবো। তো এই সার্কিটটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের জেড এর জন্য এক্সপ্রেশন ছিল জেড ইজ ইকুয়াল টু ডি প্রাইম, অর্থাৎ ডি ইনপুটে জাস্ট আমরা একটা নট গেট যদি যোগ করে দিই সেক্ষেত্রে আমরা জেড এর এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। এর জন্য এখানে ডি ইনপুট থেকে কালার পেনটা চেঞ্জ করে নিই। এখানে ডি ইনপুট থেকে আমরা একটা নট গেট ইউজ করে এখানে আমরা ডি প্রাইম স্টেটমেন্টটা পাইছি। এটা হচ্ছে আমাদের জেড এর জন্য এক্সপ্রেশন। নেক্সট ওয়াই এর জন্য আমাদের এক্সপ্রেশন ছিল y is equal to cd plus c plus d হোল প্রাইম। তাহলে cd এর জন্য একটা অ্যান্ড গেট লাগতেছে, c plus d এর জন্য একটা অর গেট লাগতেছে, এটাকে প্রাইম করার জন্য একটা নট গেট লাগতেছে এবং এই দুইটা স্টেটমেন্ট যোগ করার জন্য আরো একটা অর গেট লাগছে। তো আমি এগুলো এখানে দেখাইতেছি। সবার প্রথমে cd ইনপুট একটা অ্যান্ড গেটে আসছে, তাহলে এখান থেকে আমাদের আউটপুট হবে cd এবং এই অর গেটে এখানে আউটপুট হবে c প্লাস d। তাহলে এখানে c প্লাস d পাচ্ছি এবং এখানে cd পাচ্ছি। এই c প্লাস d একটা নট গেটে ইনপুট আসছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি c প্লাস d প্রাইম। তাহলে এই অর গেটে আমরা দুইটা ইনপুট দিচ্ছি, একটা হচ্ছে cd এবং c প্লাস d হোল প্রাইম। তাহলে এখানে cd ইনপুট আসছে, এখানে c প্লাস d হোল প্রাইম আসছে। তাহলে এই অর গেট কি করবে, এই দুইটাকে অ্যাড করে দিবে, অর্থাৎ cd প্লাস c প্লাস d টোটালটার উপর কি প্রাইম। এটাই ছিল আমাদের y এর জন্য বুলিয়ান ফাংশন cd প্লাস c প্লাস d প্রাইম। নেক্সট x এর জন্য আমাদের এক্সপ্রেশন ছিল b প্রাইম c প্লাস d প্লাস b c প্লাস d প্রাইম। তাহলে আমরা y এর জন্য এক্সপ্রেশনটা দেখি। এটা ছিল হচ্ছে y, দুঃখিত, এটা ছিল x এর জন্য। তাহলে x এর জন্য আমাদের এক্সপ্রেশনটা ছিল হচ্ছে, আরেকবার দেখি, b প্রাইম c প্লাস d প্লাস b c প্লাস d প্রাইম। ওকে, আমরা এই b তে চলে আসছি। আমাদের জন্য এক্সপ্রেশন ছিল b c প্লাস d প্রাইম প্লাস b প্রাইম c প্লাস d। তাহলে এই x এ আমাদের এই আউটপুট আসে কিনা আমরা দেখব। সবার প্রথমে b আকারে ইনপুট আসছে, তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে b এবং এখানে আসতেছে c প্লাস d প্রাইম। এখানে c প্লাস d প্রাইম একই ইনপুট কমন করে দেওয়া হয়েছে, তাহলে এখানেও আসতেছে c প্লাস d প্রাইম এবং এখানে আসছে b। তাহলে এই দুইটা ইনপুট যদি আমরা এই অ্যান্ড গেটে দিই সেক্ষেত্রে আমাদের এখানে আউটপুট আসবে কি b ইন্টু c প্লাস d প্রাইম। দেন আমরা এই বিটা এখানে একটা নট গেটে ইনপুট দিছি, সেহেতু এখানে আমাদের কি হবে b প্রাইম হবে এবং এটা হচ্ছে এই লাইনটা আমাদের কোন ইনপুট শেয়ার করতেছে c প্লাস d। তাহলে এখানে এই ইনপুটটা হচ্ছে b প্রাইম এবং এই ইনপুটটা হচ্ছে c প্লাস d। তাহলে c প্লাস d এবং b প্রাইম যদি অ্যান্ড গেটে ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রে এখানে আমরা কি আউটপুট পাবো b প্রাইম ইন্টু c প্লাস d। এখন এই অর গেটে আমরা এই দুইটা স্টেটমেন্ট বা এই দুইটা ইনপুট এই অর গেটে যদি দিই সেক্ষেত্রে এই দুইটা স্টেটমেন্টকে এই অর গেট কি করবে যোগ করবে, অর্থাৎ b ইন্টু c প্লাস d প্রাইম প্লাস b প্রাইম c প্লাস d, যেটা ছিল x এর জন্য বুলিয়ান ফাংশন। লাস্ট আমাদের হচ্ছে w এর জন্য এক্সপ্রেশনটা দেখব। w এর জন্য এক্সপ্রেশন ছিল হচ্ছে a প্লাস b ইন্টু c প্লাস d। w এর জন্য ছিল a প্লাস b ইন্টু c প্লাস d, অর্থাৎ a সরাসরি, যেহেতু এখানে প্লাস আছে একটা অর গেট লাগবে, একটা এই অর গেটের একটা a সরাসরি ইনপুট যাবে। তাহলে অর গেটের একটা ইনপুটে সরাসরি a, আরেকটা ইনপুটে আসছে b ইন্টু c প্লাস d। তাহলে b ইন্টু c প্লাস d আসার জন্য আমাদের একটা অ্যান্ড গেট লাগছে। তাহলে এই অ্যান্ড গেটে একটা ইনপুট হচ্ছে b এবং এই ইনপুট এখান থেকে আমরা কমন করে দিছি। তাহলে এই ইনপুটটা আমরা এই অ্যান্ড গেটে শেয়ার করছি। তাহলে এখানে আমাদের একটা ইনপুট হচ্ছে c প্লাস d এবং একটা ইনপুট হচ্ছে b। তাহলে এই অ্যান্ড গেট কি করবে, এই দুইটাকে গুণ করে দিবে, অর্থাৎ b ইন্টু c প্লাস d। তাহলে এই অর গেটে একটা ইনপুট আসছে হচ্ছে b ইন্টু c প্লাস d, একটা a সরাসরি আসছে। তাহলে এই অর গেট, এই স্টেটমেন্ট এবং এই a ইনপুটটা
যোগ করে দিব, অর্থাৎ ডব্লিউ এর জন্য এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এই বুলিয়ান ফাংশনটা এখানে আমরা আউটপুট পাচ্ছি।